এই ভুলের জন্য ভিডিওর ভিউ, রিচ, এনগেজমেন্ট, ফলোয়ার সবকিছু দিন দিন কমে যাচ্ছে। প্রথমে তোমরা সেটিংস থেকে একটু নিচে স্ক্রল করে মিডিয়া অপশনে যাবে। এখানে দেখো ভিডিও কোয়ালিটি, এটা সবসময় অপটিমাইজড করে রাখবে। এতে তোমাদের নেটওয়ার্ক স্পিডের হিসাবে তোমাদের ভিডিও কোয়ালিটিটা অপটিমাইজ হয়ে যাবে। তারপর এখানে দেখো অটো প্লে ইন ফিড এন্ড স্টোরিজ, এটাই কিন্তু আমাদের রিচ ডাউন হয়ে যাবে সবচেয়ে বড় কারণ। তাই সবসময় এটা নেভার করে রাখবে, কারণ নিজের ভিডিও নিজেই বারবার প্লে করলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। তারপর নিচে দেখো অটো স্ক্রল অ্যান্ড সাউন্ড ইন ফুল স্ক্রিন, এখানে স্ক্রল টু দ্য নেক্সট রিল আর রিল স্টার্ট উইথ সাউন্ড অন, এই দুটো কিন্তু সবসময় অন রাখবে। তারপর নিচে দেখো অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ, এটা কিন্তু সবসময় অন করে রাখবে, কারণ স্টোরিও কিন্তু ভাইরাল হয় আর সেখান থেকে তুমি প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট পাবে। তারপর দেখো সাউন্ড ইফেক্টস এন্ড অ্যালার্টস ইন অ্যাপ, এটা কিন্তু সবসময় অন রাখবে। তারপর দেখো অ্যাপ আপডেটস, এর ভিতরে গিয়ে এই যে অটো আপডেট ফেসবুক, এটা কিন্তু সবসময় অন রাখবে। এতে তোমাদের ফেসবুকটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এবার তোমরা ব্যাক যাবে, এখানে দেখো অটোমেটিক ক্লোজড ক্যাপশনস, অটোমেটিকলি অ্যাপ্লাই ক্লোজড ক্যাপশনস টু ইউর ফিউচার রিলস, মানে তোমাদের ভিডিওতে অটোমেটিক ক্লোজড ক্যাপশন গুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তার ঠিক নিচে দেখো ট্রান্সলেট ক্লোজড ক্যাপশনস, এটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। এতে তোমাদের ভিডিওর ক্লোজড ক্যাপশন গুলো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। এতে তোমাদের গ্লোবাল রিচের পাশাপাশি ভিডিওতে ভিউ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তার নিচে দেখো রিভিউ ক্লোজড ক্যাপশন, এটাও কিন্তু সবসময় অন করে রাখবে। একদম লাস্ট দেখো অটোমেটিক এবি টেস্টিং, এটা কিন্তু কখনোই এনেবল করে রাখবে না, সবসময় ডিসেবল করে রাখবে। এই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো সবসময় ঠিক করে রাখবে। এতে তোমাদের রিচ, এঙ্গেজমেন্ট ও ভিউ সবকিছুই মেনটেন থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবে। এই ভিডিওটা ভাইরাল, আবার বিশ্বাস না হলে 24 ঘন্টা পরে এসে দেখে যান। 24 ঘন্টা পরে এসে দেখে যান।